সারদা কিচেনে আজকে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে বানাবো আমাদের বাঙালির সেই গ্রেট রেসিপি শীতল বড়া। শীতল বড়ার জন্য আমরা যেহেতু দুজন মানুষ, 4টা শীতলের কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। কুমড়োর পাতাগুলোকে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আছে এখানে লটকা শুটকি, আছে শীতল, টমেটো, পেঁয়াজ আর রসুন। তো আমি রেসিপিটা তৈরি করছি, তো আমি দেখাবো আপনাদেরকে কী করে রেসিপিটা বানাই। তো আজকে শীতল বড়া বানানোর জন্য আমি শীতল দিয়ে দিলাম। এবার আমি লটকা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন আমি ভাজার জন্য রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু লাল হয়ে এসছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আজকে শীতল বড়া হবে, এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া লঙ্কা আর হলুদের পেস্ট। তো পেস্টগুলোকে আমি এখন ভালো করে টানিয়ে নেব। গুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে আমি শীতল বড়া বানাবো। আপনারা আমার সাথে থাকবেন। কমপ্লিট হয়ে গেছে আমার শীতল বড়ার মশলা। এখন কি করে শীতল বড়া বানায় আপনাদের ভেজে আমি দেখাবো। এখন আমাকে রেসিপি তৈরি করতে হবে। নিয়ে নিলাম আমি 1 চামচ পেস্ট। তো আজকে আমার শীতল বড়া রেসিপি কমপ্লিট করে নিয়েছি। একটু পরে আমি ভাজবো, ভেজে আপনাদেরকে দেখাবো কি করে ভাজলাম। এই যে আমি শীতলের বড়াগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। দুটা দুটা করে ছাড়তে হবে, কারণ অনেক বড়, তার জন্য ছোট ছোট করে ছাড়ছি। এই দেখো বড়াগুলো কি করে ফুলে উঠছে, দেখো কত সুন্দর করে ফুলে উঠছে, একদম মালপোয়ার মতো ফুলে উঠছে শীতলের বড়াগুলো। তো আমার একটা বড়া হয়ে গেছে, দুটো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এখন আবার দুটো ছেড়ে দেবো। এই যে, তো আজকে শীতল বড়া রেসিপি আপনাদের কীরকম লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নিজের বাড়িতে সবাই একবার ট্রাই করবেন।